আচ্ছা, তো ফাইনালি যাবত আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বলে দা আমাদের মোবাইল ফোনে এই ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটি এখন ট্রান্সলেট হচ্ছে না বা কিছু কিছু প্রবলেম আসে। তো দেখুন প্রবলেমটা এর জন্য আসে কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি এই অ্যাপ্লিকেশন থেকে আপনি ট্রান্সলেট করবেন তখন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা না আসবে। আর যখন ধরুন আপনি একদিন দুদিন বা এক সপ্তাহ যখন আপনি আপনাদের মোবাইল ফোনের মধ্যে ওই অ্যাপ্লিকেশনটি ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আসবে। যেমন ফাইনালি আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে বলে দা আমাদের মোবাইল ফোনে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে প্লিজ ট্র্যাক উইল এটা এরকম একটা প্রবলেম আছে, আনঅ্যাভেলেবল এরকম একটা প্রবলেম চলে আসছে। তো দেখুন এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন, একটা ছোট্ট একটা ফিডব্যাক পাঠিয়ে কিন্তু আর আপনাদের পাশাপাশি একটা কন্ট্রাক্টস যে কোনো একটা ফোন নম্বর দিয়ে বা ইমেল আইডি দিয়ে হোয়াটসঅ্যাপ আইডি দিয়ে কিন্তু চাইলে আপনাদের মানে সহজেই আপনি এই প্রবলেমটি সলভ করতে পারবেন। সো ফাইনালি যাবত ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্টেড করেছেন বলে আজকের এই ভিডিওটি। সো আজকের ভিডিও একটু লম্বা টাইপের হবে, আপনি ভিডিওটি এ টু জেড ওয়াচ করলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেইন টপিকে যাবো। ভিডিও শুরু করে আপনাদের ছোটো একটা রিকোয়েস্টেড ভিডিও ভালো একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন, তো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তীতে যখন এরকম কোনো ভিডিও আপলোড করবো তো সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকে ভিডিওটি। আচ্ছা, তো এই ছোট্ট কাজটি করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো প্লে স্টোরে এই কারণে যাবেন যখন আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন এখন নতুন করে, আপনি নতুন করে যখন সেটিংস করবেন তখন লেটেস্ট আপডেটে আপনি ফার্স্ট টু লাস্ট আপনি এখান থেকে সেটিংস করতে পারেন। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফার্স্ট টাইম প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাব গিয়ে। তো আপনি চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো প্লে স্টোর আসার পর আপনি এখানে সার্চ দেবেন যে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশন। ওকে, আমি এখান থেকে হি ট্রান্সলেট দিয়ে দেবো। তো দেওয়ার পর এই যেমন দেখতে পাচ্ছেন এখন এখানে থেকে আপডেট চাচ্ছে, আপনি আপাতত করে আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে একবার আপডেট করে নেব। তো আপডেট করার পর আমি এখান থেকে ডাইরেক্টলি এখানে একবার ক্লিক করে দেবো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন 6.55 অর্থাৎ 6.55 MBর মধ্যে একটা অ্যাপ্লিকেশন। আপনি চাইলে এখন এখান থেকে একটা ফিডব্যাক পাঠিয়ে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো আমার এখানে ইনস্টলিং হচ্ছে, আমার এখানে একটু লোডিং চলছে। লোডিং নেওয়ার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর ফুল আমি আপনাদেরকে ফুল টিপস অ্যান্ড টিপস দেখে দেবো আর আপনাদের এইরকম একটা আর প্রবলেম আসবে না যদি এইরকম টিপসে আপনি যদি কাজ করেন, আমি যেরকমটা আপনাদেরকে শিখিয়ে দেবো কি। ওকে, আচ্ছা, তো আমি এখন এখান থেকে একবার ওপেনে চলে যাব। আচ্ছা, তো ওপেনে আসার পর এই ট্রান্সলেটের যে মানে ফিচার্সটি এখানে হোম পেজটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনার কী করবেন এই কাজটি করার জন্য, তো আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা মানুষের ছবি থাকবে। তো আপনি এই মানুষের ছবিটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো তার আগে আপনি কী করবেন এখানে ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল করে আপনি ফার্স্ট টাইম আগে সেটিংসটি করে নেবেন। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে হোমে চলে আসবো। তো হোমে আসার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কুইক ট্রান্সলেট একটা অপশান। তো আপনার কী করবেন এই কুইক ট্রান্সলেটটার উপরে একবার ক্লিক করে দেবেন। আচ্ছা, তো ওখানে ক্লিক করে দেওয়ার এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা চাকার মতো আছে। তো আপনি এই সবুজ চাকাটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার এই জায়গায় দেখতে পাবেন এখন কিন্তু অফ হয়ে গেল। আপনি যদি এখানে আরেকবার ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু 1 চলে আসবে। তো এখন আপনারা কী করবেন গিয়ে, তো আপনি এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে কুইক ট্রান্সলেট, এই জায়গার মধ্যে হিন্দি থেকে ইংরেজি আমাকে ট্রান্সলেটের অপশান আছে। তো যেহেতু আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব তো আপনি আপনাদের মতো করে যে কোনো ভাষা থেকে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভাষা আছে। তো আপনি যদি যে কোনো ভাষা থেকে একটা আপনি সিলেক্ট করে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো যেহেতু আমি আপনাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেখাবো তো আমি এখান থেকে ইংলিশ এক জায়গায় সিলেক্ট করলাম, এক জায়গার মধ্যে হিন্দি আছে, হিন্দি থেকে আমি বাংলা ট্রান্সলেট করবো। ওকে, আচ্ছা, তো বাংলা ট্রান্সলেট করার জন্য আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমি একবার সিলেক্ট করে নেবো গিয়ে। তো সিলেক্ট আমার এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনার কী করবেন ছোটো একটা ফিডব্যাক পাঠিয়ে দেবেন। তো ফিডব্যাকটি কী হচ্ছে, আপনি এই জায়গায় একটু ব্যাগে চলে আসবেন গিয়ে। তো ব্যাগে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা মানুষের ছবি। তো আপনি এই মানুষের ছবিটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা এখন চাইলে কিন্তু অফলাইনেও কাজ করতে পারেন। অফলাইনের বিষয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি দিয়েছি, চাইলে প্রোফাইলে ক্লিক করে সেই ভিডিও দেখে আসতে পারবো। মানে যেক্ষেত্রে আপনি কী করবেন আপনি কোনো কিছু ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যদি এখান থেকে অফলাইন মুড করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন ডাটাটি মানে অফ করে কিন্তু আপনি এখন ট্রান্সলেট করতে পারেন। তো এই বিষয়ে যদি আপনার ভিডিও চাই তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা ভিডিও আপলোড দিয়ে দেবো। আচ্ছা, তো আমি এখান থেকে একটু স্ক্রল করবো এই জন্য দেখবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো আপনারা কী করবেন এই হেল্প অ্যান্ড ফিডব্যাকটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো এই জায়গার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন প্লিজ ডিসক্রাইব এনি কমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ইউ মাই উইশ টু গিভ ব্যাক। আচ্ছা, তো আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এই জায়গার মধ্যে পেশ করে দেবেন। তো আমি যে প্রবলেমটার জন্য সলভ করব সেটা হচ্ছে কি আমি এখানে নোটপ্যাডে লিখে রেখেছি। তো আপনারা কী করবেন এই লেখাটা লিখে দেবেন। তো যেটা আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন বা আমি এখান থেকে ডাইরেক্টলি লিখে দেবো। আচ্ছা, তো আমি এখান থেকে পুরো লেখাটা একবার কপি করে নেব গিয়ে। আচ্ছা, কপি করার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর আবার হি ট্রান্সলেটে চলে আসবো। তো ওখানে আসার পর আমি এখান থেকে একবার পেস্ট করে দেবো গিয়ে। আচ্ছা,
তো আমার এখানে পেস্ট অলরেডি কমপ্লিট। এখন আপনারা কী করবেন, এই সবার উপরে দেখতে পাচ্ছেন একটা ভেরি গুড একটা অপশান, তো আপনি এই ভেরি গুডটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা আমার নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টস। তো আপনি কী করবেন, এই জায়গায় আমাদের 3টে অপশান দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফোন নম্বর, ইমেল, একটা হোয়াটসঅ্যাপ। তো আপনি যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা দিলেও চলবে। তো আমি এখান থেকে একটা ফোন নম্বর লিখে দেবো। আচ্ছা, তো আমি এখান থেকে 964103 আচ্ছা 76। আচ্ছা, দেওয়ার পর আমি একটু ব্যাগে চলে আসবো। তো ব্যাগে আসার পর তো দেখতে পাচ্ছেন আপনি এখানে ফোন নম্বর দিয়ে দেবেন, এখানে ভেরি গুড, আর যে প্রবলেমটা আছে তো যেটা আপনি লিখে দেবেন, ইজ ডাজ নট ট্রান্সলেট ওয়ান বাই মোবাইল, প্লিজ সলভ ইট। আচ্ছা, তো আপনি এই লেখাটা লিখে তাদেরকে পাঠিয়ে দেবেন। ওকে, তো যে কোনো আপনাদের প্রবলেম কিন্তু সলভ আশা করি হয়ে যাবে। তো ধরে নাও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে বা কিছু কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ট্রান্সলেট হচ্ছে না। তো দেখুন, আমাকে বিগত যাবৎ অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বলে যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে ট্রান্সলেট হচ্ছে না। তো টেলিগ্রাম বিষয়ে কিন্তু আমি একটা শর্টস ভিডিও আপলোড দিয়েছি, চাইলে সেই শর্টসে ক্লিক করে কিন্তু আপনি আপনি যদি আমার যদি প্রোফাইলে ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই শর্টস ভিডিওটা দেখে আসতে পারো। ওকে, তো আপনি এই জায়গার মধ্যে ফোন নম্বরটি দেওয়ার পর আপনি এখানে নিচে দেবেন সাবমিট অপশান, তো আপনি এই সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেবে, এই জন্য দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক, অর্থাৎ আপনাদের যে রিকোয়েস্টটা তারা কিন্তু নিয়ে নিল। তো নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে ডাইরেক্ট হোমে চলে আসবেন। তো হোমে আসার পর আপনি এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই ফিডব্যাকটা নিয়ে নেবে। তো আমি যদি এখন এখান থেকে আমি যদি এই যে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসি, তো হোয়াটসঅ্যাপে আসার পর আমি একটা প্রোফাইলে চলে যাব গিয়ে, তো প্রোফাইলে আসার পর আমি এখান থেকে একটা ট্রান্সলেট দিব। আচ্ছা, তো ট্রান্সলেট দেওয়ার পর ইউজ কনসেন্ট একটা অপশান আছে, তো আপনার কী করবেন, এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। ওকে, তো অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর হি ট্রান্সলেট একটা অপশান থাকবে, সেটা অফ থাকবে, সেটা আপনাদেরকে ওয়ান করতে বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অফ থাকবে, এটাকে ওয়ান করতে বলছে। আচ্ছা, তো আমি এখান থেকে এক জায়গায় ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাবেন অ্যাসেসিবিলিটি, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, বা যখন আমি সেটিংসের বিষয়ে কিছু এই ট্রান্সলেটের বিষয়ে কোনো ভিডিও আপলোড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাসেসিবিলিটি মেনুটি কিন্তু আমি আপনাদেরকে ওয়ান করতে বলি। তো অনেকেই কমেন্ট করেছে, বলে যে অ্যাসেসিবিলিটি অপশানটি কি, এটা কিন্তু মাস্ট মোবাইলে কিন্তু সেটিংসটা একটা ব্যাকগ্রাউন্ড সেটিংস। ওকে, তো আপনার কী করবেন, হি ট্রান্সলেট এটাকে অফ থাকবে, এটাকে আপনি ওয়ান করে দেবেন গিয়ে। আচ্ছা, তো আমি এখান থেকে ওয়ান করে দেবো। ওয়ান করে দেওয়ার পর আপনি কী করবেন, নিজে দেখছেন অ্যালাউ, তো আপনি অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন। তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর একটু ব্যাগে চলে আসবেন গিয়ে, তো এখান থেকে আরেকবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ চলে আসছে। তো আপনি কী করবেন, এখন হোয়াটসঅ্যাপে যদি আপনি যে জায়গায় ট্রান্সলেট দেন, তাহলে সেক্ষেত্রে একটু লোডিং চলবে, কি যেমন দেখতে পাচ্ছেন লোডিং দেওয়ার পর কিন্তু চলে আসবে। তো যদি চান আপনি এখন এই ভয়েসটা আপনি ওভার করে শুনতে পারবেন। ওকে, হাই আপনি কেমন আছেন, তো আমার এখানে দেখাচ্ছে হাই হাউ আর ইউ, হাই আপনি কেমন আছেন, হাউ ইজ দ্য ডে গোয়িং, আমি এখানে লিখেছি হাউ ইজ দ্য ডে গোয়িং। তো তারপর আমি এখানে ট্রান্সলেট দেবো দিনকাল কেমন যাচ্ছে। সো এখন যদি আপনি এই মানে যে ট্রান্সলেটটা করলেন, আপনি যদি এটাকে বাংলা ভাষায় আপনি শুনতে চান, তা আপনি কিন্তু শুনতে পারবেন। তো শোনার জন্য আপনি আবার এই ট্রান্সলেটে চলে আসবেন। তো এখানে আসার পর কুইক ট্রান্সলেটে যাবেন। তো ওখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্পল আছে, জেনারেল আছে, স্পেস আছে। তো আপনি কী করবেন, এই 3 নম্বরটার উপর ক্লিক করে দেবেন। 3 নম্বরটার উপর ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসবে, এটাকে আপনি ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল করে দেওয়ার পর আপনি কী করবেন, ডাইরেক্ট চলে যাবেন হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আসার পর আমি এখান থেকে একবার ট্রান্সলেট দেবো। তো দেখতে পাচ্ছেন ট্রান্সলেট দেওয়ার পর কিন্তু আমাকে বলে শোনাবে যে কী হচ্ছে এখানে স্পিকের মধ্যে। ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে একবার ট্রান্সলেট দেবো। আচ্ছা, তো আমি এখান থেকে একটু লাউড স্পিকার করে দেবো। আচ্ছা, তো আমাকে কিন্তু বলে শোনাবে, আপনি চাইলে কিন্তু আপনাদের মতো করে শুনতে পারবেন। ওকে, আচ্ছা, ওয়াও। তো চাইলে কিন্তু আপনি এভাবেও মানে নতুন করে একটা ফিডব্যাক সেন্ড করে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সহজেই সলিউশন করতে পারবেন। সো আই হোপ ফ্রেন্ডস, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গেছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেনই, আর চ্যানেল এসে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটাই বলে থেকে আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।